এটা এক গরম বছরের রমজান মাসের কথা। ছোট্ট হাসান, সে মাত্র ৮ বছর বয়সী, তার জীবনে প্রথমবার রোজা রাখতে চেয়েছিল। হাসান জানত রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং তা মুসলিমদের জন্য এক ধরনের ইবাদত। তবে তার জন্য পুরো দিনের খাবার না খাওয়াটা একটু কঠিন ছিল। তার মা বাবা জানতেন হাসান রোজা রাখতে পারবে কিনা, তা নিয়ে তারা কিছুটা চিন্তিত ছিলেন। একদিন সকালবেলা হাসান তার মা বাবাকে বলল, মা, আমি রোজা রাখতে চাই। তার মা মুচকি হেসে বললেন, তুমি কি একদম নিশ্চিত হাসান? রোজা রাখতে তো বেশ কঠিন। তবে হাসান দৃঢ় মনোভাব নিয়ে বলল, হ্যাঁ মা, আমি পারবো, আমি রোজা রাখব। তার মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি যদি রোজা রাখো তবে তুমি প্রতিদিন 1 ঘন্টা বেশি সময় ধরে কোরআন তেলাওয়াত করবে এবং মসজিদে গিয়ে সালাত পড়বে। তাও কি করতে রাজি আছো? হাসান পিতামাতার কাছে অনেক কিছু শিখেছে, কিন্তু এখন রোজা রাখার মাধ্যমে সে ইসলামের আরও গভীরে প্রবেশ করতে চায়। সে তার মা বাবাকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ, আমি সবকিছু করতে রাজি। আমি কোরআন পড়ব এবং নামাজও নিয়মিত পড়ব। তবে দিনটি শুরুর পর হাসান বুঝতে পারে রোজা রাখা যে খুবই কঠিন তা। গরম, তৃষ্ণা এবং ক্ষুধা তাকে খুবই কষ্ট দিতে থাকে। দুপুরের দিকে হাসান অনেক ক্লান্ত হয়ে পড়ে। তার শরীর খুবই দুর্বল ছিল, কিন্তু সে মনে মনে চিন্তা করল, আমি যদি এখন রোজা ভেঙে ফেলি তবে আমি নিজেকে অসহায় মনে করব। আমি চেষ্টা করব না ভাঙার। তখনই তার মা তাকে একটি গল্প বললেন। মা বললেন, বড়রা যখন রোজা রাখত তখন তাদেরও খুব কষ্ট হতো, তবে তাদের চেষ্টা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রোজা রাখা কষ্টকর হলেও আল্লাহর জন্য সে কষ্টকে সহ্য করা একজন মুসলিমের জন্য বড় প্রাপ্য। হাসান তার মায়ের কথা শুনে মনোবল ফিরে পায়। সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রোজা রাখার চেষ্টা চালিয়ে যায়। শেষ পর্যন্ত সূর্য অস্তের সময় হাসান তার প্রথম রোজা সম্পূর্ণ করে। সে খুবই আনন্দিত এবং গর্বিত ছিল। রোজার রাতে হাসান তার বাবা মায়ের কাছে গিয়ে বলল, মা বাবা, আমি রোজা রাখতে পেরেছি। আল্লাহর রহমতে আমি শেষ পর্যন্ত ধৈর্য ধরতে পেরেছি। তার মা হাসি দিয়ে বললেন, তুমি যদি সত্যিই অনেক সাহসী, আল্লাহ তোমাকে তার রহমত এবং বারাকাত দান করুন। সেই রাতেই হাসান উপলব্ধি করল, রোজা শুধু খাবার না খাওয়ার নাম নয়, এটা হলো ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার একটি মাধ্যম। হাসান বুঝতে পারল, রোজা শুধু শরীরের ক্ষুধা মেটানোর জন্য নয়, বরং আত্মার খাদ্যও। এটি ছিল হাসানের জীবনের প্রথম রোজা, কিন্তু সেই দিনটি তাকে চিরকাল স্মরণীয় করে রাখল। আজকের এই গল্পটি কেমন লাগলো পরবর্তীতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।